আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করেন এবং এই সেটিংসের মধ্যে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল কেন হ্যাং করে কিংবা স্লো হয়। অনেকের কিন্তু এইখানে 2 GB 3 GB 4 GB 5 GB খেয়ে রাখে, যার কারণে কিন্তু মোবাইলটা স্লো হয়ে যায়। আমি প্রতিনিয়ত এখানে ক্লিয়ার করি, সেহেতু কিন্তু আমার এখানে কিন্তু অনেকটা পরিমাণ কম আছে। মোবাইল হ্যাং করার মূল কারণ কোনটি? আপনার ফোন মেমোরি যদি ফুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফোনটি স্লো কাজ করতে শুরু করে কিংবা অনেক সময় হ্যাং হয়ে যায়। আপনি যদি হোয়াটসঅ্যাপের এই সেটিংসের বিস্তারিত জানেন, তাহলে কিন্তু আপনার ফোন অনেকটাই পরিমাণ স্লো থেকে বাঁচবে। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন ওয়ার্ল্ড সেকশন ট্রিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি আসিম ডিরাজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইম্পর্টেন্ট সেই সেটিংস দেখার জন্য আমরা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করব। হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পরে আমরা এখান থেকে জাস্ট থ্রি ডট যে চিহ্ন পাবো, আমরা জাস্ট এই থ্রি ডট চিহ্নের উপরে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা সেটিংসের উপর ক্লিক করে দিব। আমরা যখন সেটিংসের মধ্যে আসবো, আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস এখানে শো হয়ে যাবে। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো এবং এখানে একটি অপশান পেয়ে যাবো স্টোরেজ অ্যান্ড ডাটা। আমরা ইজিলি এই অপশানটির উপর একটি ক্লিক করে দিব এবং এখান থেকে প্রথমে একটি আমরা অপশান পেয়ে যাব ম্যানেজ স্টোরেজ। আমরা ইজিলি ম্যানেজ স্টোরেজের উপর ক্লিক করে দিব। আমরা যখন এইখানে আসবো, আপনি এখানে আসলে দেখতে পাবেন যে কতটা পরিমাণে আপনার ফোন মেমোরির জায়গা খেয়ে রাখছে এই হোয়াটসঅ্যাপের মধ্যে। আমার কিন্তু প্রতিদিন ক্লিয়ার করে, এই জন্য আমার এখান থেকে কিন্তু অনেকটাই কম দেখাচ্ছে। অনেকের এখানে কিন্তু 2 GB 3 GB 4 GB 5 GB পর্যন্ত জায়গা খেয়ে রাখে, যার কারণে কিন্তু ফোন মেমোরিটা হ্যাং করে কিংবা স্লো করে। তো এবার আপনি বলতে পারবেন যে এখান থেকে আমাদের ফোন মেমোরির কী সম্পর্ক। এখান থেকে যেগুলো সেভ হয় সেইগুলো কিন্তু আপনার গ্যালারিতেও সেভ হয়ে থাকে, আবার আপনার হোয়াটসঅ্যাপের মধ্যেও সেভ হয়ে থাকে। দুই জায়গাতেই কিন্তু সেভ হয়ে থাকে। আপনার এই ফটো কিংবা ভিডিও কিংবা ভয়েস সব কিছু কিন্তু দুই জায়গাতে সেভ করে থাকে, যার কারণে কিন্তু আপনার অনেকটা পরিমাণ মেমোরি নিয়ে নেয়। আপনি এখান থেকে কিন্তু ইজিলি দেখতে পাবেন যে কোন গ্রুপ কিংবা কোন চ্যাটের মধ্যে কতটা পরিমাণ জায়গা খেয়ে রাখছে। আপনার দেখতে পাচ্ছেন আমার কোন গ্রুপ কিংবা কোন চ্যাট কতটা পরিমাণ জায়গা খেয়ে রাখছে। আমি কিন্তু প্রতিনিয়ত ক্লিয়ার করি। আপনি যদি ক্লিয়ার না করেন আপনি তাহলে কিন্তু আপনার অনেকটা পরিমাণ জায়গা খেয়ে রাখছে। আপনি অবশ্যই সেটিংসটি দেখুন, তো বিস্তারিত দেখতে থাকুন আরও। তো আপনি এবার কি করবেন, আপনার কিন্তু ফোন মেমোরিতে কিংবা আপনার এইখানে জায়গা খেয়ে রাখছে। তো এইখান থেকে কিন্তু আপনার প্রতিনিয়ত এসে ডিলিট করতে হবে কিংবা ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য আপনি কি করতে পারেন, আপনি যে চ্যাটটা ক্লিয়ার করতে যাচ্ছেন, আপনি জাস্ট সেই চ্যাটের উপরে ক্লিক করে রাখবেন। এখান থেকে আপনি কোন চ্যাটটা কতটা পরিমাণ জায়গা খেয়ে রাখছে দেখতে পাবেন। আমি যেহেতু এই চ্যাটটা ডিলিট করবো, জাস্ট আমি এই চ্যাটের উপর একটি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ডকুমেন্ট এখানে শো হয়ে আছে। তো এখান থেকে সব ডিলিট করার জন্য আমি কি করব, আমি জাস্ট এখান থেকে সিলেক্ট অল দেখতে পাচ্ছেন, আমি জাস্ট সিলেক্টের উপরে ক্লিক করে দেবো। আপনিও ঠিক এভাবে কাজ করবেন। তারপর উপরে একটি ডিলিট আইকন পেয়ে যাবেন, আপনি জাস্ট এই ডিলিট আইকনের উপর একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডিলিট পেয়ে যাবেন। আপনি ইজিলি ডিলিটের উপরে ক্লিক করে দিবেন। আপনি যখন ডিলিটের উপর ক্লিক করবেন, দেখতে পাবেন যে আপনার এখান থেকে কিন্তু সব কিছু ডিলিট হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণ এমবি দেখতে পাচ্ছেন সাথে সাথে কমে গেছে। তো এইভাবে কিন্তু আপনি সকল চ্যাট, আপনি এখান থেকে যতগুলো চ্যাট থাকবে আপনি কিন্তু ইজিলিভাবে ডিলিট করে রাখতে পারেন। এবার যদি আমরা জাস্ট এইটা ক্লিক করে দিই, তাহলে জাস্ট আমরা এখানে ডিলিট করার জন্য আপনি জাস্ট এখানে সিওলে ক্লিক করে দিব। সিওলে ক্লিক করার পর আমরা জাস্ট আবারও ডিলিট আইকনে ক্লিক করবো এবং ডিলিট আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু আপনার আসতে পারে। দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই নেমে, আমরা প্রথম সেখানে ডিলিট করেছিলাম, এই অপশনটি কিন্তু এখানে আসি নাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট এনি কপি, আপনি জাস্ট এখানে এই অপশনটা টিক দিয়ে রাখতে পারেন। টিক দিয়ে দেন যদি, তাহলে কিন্তু আপনার গ্যালারি থেকে ডিলিট হয়ে যাবে। আমি জাস্ট আমার গ্যালারি থেকে ডিলিট করতে চাচ্ছি না, এখান থেকে ডিলিট করতে চাচ্ছি, তার জন্য আমি টিক উঠিয়ে দেবো। জাস্ট এখানে ডিলিট অপশনটি ক্লিক করে দেবো। আর দুইভাবে দেখানো নিয়ম হচ্ছে, দুইভাবে কিন্তু দুই রকম নিয়মে কিন্তু দেখানো হয়েছে। দুই রকম নিয়ম কিন্তু আপনার সামনে আসবে, আপনি ইজিলি প্রতিনিয়ত এখান থেকে এসে ক্লিয়ার করে রাখবেন। তো এই সমস্ত ডিলিট করার আগে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে কিংবা ছবি কিংবা ভিডিও থাকে, আপনি অবশ্যই আগে থেকে সংরক্ষণ করে নেবেন, তারপরে কিন্তু এগুলো ডিলিট করবেন। এইখান থেকে যদি আপনি প্রতিনিয়ত এই সেটিংসটির কাজটা করেন, তাহলে কিন্তু আপনার মোবাইল অনেকটা পরিমাণ স্লো হওয়ার হাত থেকে বেঁচে যাবে এবং আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু সব কিছু ক্লিয়ার থাকবে। অবশ্যই এই সেটিংসটির উপকারিতা নেবেন। আপনি যদি আমাদের পরিবারে এখনও সদস্য হয়ে না থাকেন, তাহলে ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।